না জন রোডে ঘাট আন্দোলন খারাপ, রোডের বেশি গরম, তার জন্য বাবার তাবলের কামে দিছি, বলছি যে বাবা রোড ঘাট আইনগত খারাপ, রোড ঘাট খারাপ, বাবা তুই রাইতে আইস না, আগে কামে তেনে রাইতে 11টা বাজে আইসি, দিনে 11টা বাজে গেছে। এরপরে বাবার কইছি বাবা তুই আর কোন সময় রাত ঘরে আইস না, তুই এনে বাড়ি ঘরে 1 লাখ দ্বারা থাইস। তুই বাবা তো বাইতে আইবো, বাবার ভাত রান্না খাওয়ামো। তারপর বাজার গেছি, বাজার তো নাই এই খবর ভাই, এক বন্ধু তো খালা খালা উমর ফারুক গুলি খেয়েছে। আমার নাইমের গাড়িতে নাইমা মা গো মা, উমর ফারুক নাই, ওই সবাইকে জীবন দিয়ে দেবো না, জীবন বা কি করুম না করুম, না যে কি যে করুম মানে দিয়ে সবাই না কি যে করছি, কেমন যে ছটফট করছে আল্লাহ জানে। আমার বাবা কোনো উপায় নাই, যারা এই বাসার আছে সবাইরা কইতাছে এই বাড়ির দিকে লইয়া যান, গাড়ি করি কিছু হয় না, রোড ঘাট সব গরম। যারা আঙ্গ বাড়ির পার্শ্ববর্তী ট্যারাক ভাড়া করে দিছে, ট্যারাকে দিয়ে আনছি আইন না তো আমার বাবারে এই দেশে দাবান করছি, দাবান হ্যাঁ আমার চাচারা ইসলাম মুর্শিদ, আমার চাচারা 2টা কবরস্থান আমার বাবার মারি দিতে দয় নাই, আমার চাচারা আমলিকের ভয়, আমলিকের দ্বারা সাত পাইও না, এলে আমার বাবার 2টা করে 1টা কবরস্থান মারি দিতে না, বিয়ে ধরে দায় ভরে আমার সারা বাড়ি আমার উঠানে মাঝে আমার বাবার মারি দি। আমরা এমন কিস্তি পাইনি সরকারের, আর জুলাই মাসের নাঙ্গর 5 লাখ টাকা দিছে, আমরা এই পর্যন্ত পাইছি বিচারও চাই। আরে চাকরি অর্ডার আমার বাবার এরকম করে হত্যা করছে। আমারে বলে দেন আব্বা আজ যা বলে আন্দোলন হবে, আমি বললে বাজার আন্দোলনে কোনো দিন তুমি কিন্তু যাইবে না। কয় না আব্বা, আপনি এই কথা কইলো আমি মানিয়ে নিতে রাজি না। একে একে কয়েকবার আমার সিটা গুল্লি করছে, আমি গুল্লি খেয়েছি, খালি খালি আমার গুল্লি করছে, আমি রোড দিয়ে আটকে যাই আমার গুল্লি করে সিটা গুল্লি। আমি বলে বাজান তুমি যাইও না, আমি এই যে শেষ কথা আব্বা যাম না, কিন্তু আমার বাইরে যদি দুনিয়াতে না থাকে আমি থাকতে কি করবো? তখন মনে করেন আমার ছেলে যখন মারা গেছে, যাওয়ার পরে কিন্তু আমার দ্বারা তো খবর নাই, আমি তো পাইলিনের ডাক 4টা বাজনে কতগুলো ফুলাইন দৌড়ে আইছে ছাত্র, আই কিন্তু হাই 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 করে আর কান্দাকাটি করে যে আমার বাইরে গুল্লি করছে, আমার ভাই উমর ফারুকের গুল্লি করছে। তখন গিয়ে উমর ফারুকের আব্বু, হ্যাঁ, তো আমি আমার ওই মোহাম্মদপুর কাদিরাবাদ 5 নম্বর রোডের পোলের ওইখানে দাঁড়ানো। তখন আমি বলি কিরে কি কস, তোমরা কি কও, আমার সন্তান কি আসছে? কয় কাকা উমর ফারুক গুল্লি খেয়েছি। তখন আমি চিৎকর দিয়ে উঠছি, চিৎকর দিয়ে উঠতে আমি খিস্তা উড়ে দৌড় দিছি, যাই আমার ছেলেরে ফাইলাম না। তখন মনে করেন এই আমার ছেলে ছাত্ররা ওই সিদ্ধার মেডিকেল নিয়ে ওইখানে আমার ছেলে দুনিয়া থেকে বিদায় লিয়া গেল গিয়া। কয়েকজন কইতে আছে আপনি থানা যান, থানা যে থানার জন্য একটা লঘু বানাবেন, থানার গেটের ভিতরে আমাকে ঢুকতে দেয় না, আমাকে ঢুকতেই দেয় না পুলিশে, হ্যাঁ, সত্তর দিকে ঘিরে দেয় না। এদের তো জোর করি আর অনুরোধ করি, ভিতরে গেছি, ভিতরে যাই দেখি অনেক পুলিশ অনেক হারবার দিয়ে অন্তে দারোগায় বলতেছে যত কান্না কাটটা যাই কইলাম, এরা গুরুত্ব দেয় না। দেখো এটা ওসির কাছে যান, ওসির কাছে যান, ওসি সাহেবের কাছে, ওসি সাহেবের কাছে গেছি, ওসি সাহেব একটা আয়না করা রুমের ভিতরে বসানো, চোখটি এত বড় বড় কালা মেতমিত্যা, দারোগায় নিচে নিয়ে কয় স্যার এই লোকটা কি কয় শোনেন, দেখো এই লোকটা কেন ঢুকেছ, বাড়ি করো তাড়াতাড়ি কিন্তু বাড়ি করো। এই এটার ভিতরে আমি বলি স্যার আমি ফ্যাট করে মানুষ, আমার ছেলেরা কি বাজে দাহন করতে পারি, কি বাজে কি করতে পারি, আমার একটা দোগু বানানো থালার মাধ্যমে। কয় না না কিচ্ছু করে যাবে, পুলিশে গুলি করছে, পুলিশে গুলি করে নাই, হ্যাঁ যাও যাও যাও, গোলাগুলি মরছে যাও। হ্যাঁ, আমার এখানে কোনো পাত্তা দিল না। আমাদের দেশের অনেক লোকেরা মনে করেন আমার সহযোগিতা করছে, আমার ছেলের মনে করেন কাপড় আনছে, সবুর আনছে, পেটি করছে, হারবাই যায় নামাজ পড়েছে, গা গোসল ধরেছে, গরম পানি করছে, অনেক খেজমত করছে। আমার ছেলেরা আমি ওইখান থেকে রাইতের 12টা বাজনে পিক আপ করে আমি মনে করেন ওইখান থেকে লই আই। দেড়শো আইতে আইতে দিনে 12:30 বাজে সোমবারে জোহরের নামাজের পর মনে করেন আমার ছেলেরা এখানে দামান করা হয়েছে। হ্যাঁ ওই কইলে ওই অবস্থায় মারি দেবে সেইখানেও দিব না, বুঝলেন? ওজুলাবাড়ির এক ছেলে আছে মহসিম, ঢাকা থায়, উনি মনে করেন সবার ফোন করে পেয়েছে যে গুলি খাই না রোগ কোনো অবস্থানে আমাদের মারি দেওয়া যাবে না, বুঝলেন? তখন মনে করেন আমি ওদের নির্ভয়, তখন মনে করেন আমার কোনো ঘর দরজা কিছু নাই, মাসির ঘরে 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 থাই, এই বাল বাচ্চা লিয়ে যদি বেড়াইতাম, তখন মনে করেন আমার ওইজন যে ঘরের বিড়া ঘর নাই কিন্তু বিড়াটা খাইলে বেরিয়েছে, ওই জায়গায় নিয়ে আমার ছেলেরে আমি ওইখানে সামাল করি, মারি দিই, বুঝলেন?
কিন্তু আমরা চাই আমার সন্তান যারা মৃত্যু করছে, যাগো অর্ডারে, যাগো কার্য কারবারে যারা গুল্লি করছে, তাকে বিচার দ্রুত ভাগে হোক।